हाय गाइस, वेलकम बैक टू माई अदर ब्लग। तो आज के ब्लगটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি চান টান করে। আর আমার চুলটা অ্যাভয়েড করো, কারণ চান করেছি তার জন্য চুলটা আমার দাঁড়িয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে সেজেছি। আর মা মাসিমুনি চান করতে গেছে, আমার চান হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ একটা কুর্তি পরেছি রেড কালারের, খুব সুন্দর। এখানে সামনে দেখো কাজ করা। তো আর একটা ঝুমকো পরেছি, আর দ্যাটস ইট। কাজল লাগিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, দ্যাটস ইট। সরি, তো এই করেছি, আর কিছু করিনি। তো তো আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটা ব্লগ। তো বন্ধুরা, তারা আজকে ভাইফোঁটাতে আমি কী করছি না করছি তার জন্য কিন্তু আমার ব্লগে থাকতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। মেকআপ ওই চলছে, আমার তো হয়ে গেছে, তারা দুজন করছে। হ্যাঁ, খুলে দাও, হয়ে গেছে। শাড়ি পরেছে, এই যে হাফ মেকআপ চলছে। হ্যাঁ, না খেলে তো নেমেই যাবে। চুল করছে মাসি, এখানে মা কম্প্যাক্ট লাগাচ্ছে। তো চলো আবার আপডেট দেওয়া হবে। তো এখানে দেখো মাসিমুনি আমার মামাকে ফোঁটা দিচ্ছে, তারপরে মাও দেবে। তো ফোঁটা স্টার্ট হয়ে গেছে। তো আজকে ভাই ফোঁটা, আজকে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে অনেক কিছু হয়। আর ভাইয়ের যত সব কিছু মানে মানে এই যে আমার মা দিচ্ছে ফোঁটা, তো ভাইয়ের মঙ্গল কামনা করা হয়। তো ভাইফোঁটার দিনটা ভাই আর বোনের জন্য খুবই স্পেশাল হয়। এবং যাদের নিজেদের ভাই হয় তাদের তো আরোই স্পেশাল হয়, কিন্তু তা সত্ত্বেও ভাই বোনের জন্য এটা খুবই স্পেশাল। তো চলো আজকে ভাইফোঁটার দিন, দেখো কি হচ্ছে। তো এখানে মা ফোঁটা দিচ্ছে, এরপরে আমি ফোঁটা দিচ্ছি, আমার মাসির ছেলেকে ফোঁটা দিচ্ছি। আর আমি আর ও অ্যাকচুয়ালি খুবই আর কি ঠাট্টা করি, তো তার জন্য হাসছি। দেখো মানে অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছিলো, আমি উল্টো হাত দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য মা হাসছিল। আর হয়ে যায় কখনো কখনো। তো দেখো এখানে মানে আমরা ফোঁটা দিচ্ছি, আমি এবং বাবাকে ফোঁটা দিচ্ছি। আমার মাসি, আমার বড় মাসি বাবাকে ফোঁটা দিচ্ছে, কারণ যেহেতু বাবা এবারে মানে আমার পিসিদের কাছে যায়নি, পিসিদের নেই অ্যাকচুয়ালি। তো পিসিদের কাছে ভাইফোঁটা নেয়নি, তো তার জন্যে আজকে ঘুগনি করা হয়েছে, মিষ্টি রয়েছে। দেখো ছোট ছোট আমার 3টে ভাই, আমার মামাদের ছেলে, তারাও এসেছিলো আমাদের কাছে ফোঁটা নিতে। তো খুবই ভালো লাগছিল, ভাইফোঁটার দিনটা মোটামুটি খুবই ভালো কাটলো। তো দেখতে পাচ্ছ সবাই রয়েছে, আর তাদেরকে প্যাকেটে করে মিষ্টি করে দেওয়া হয়েছিল, কারণ মিষ্টি জানো তো কেউ খেতে পারে না, তো তার জন্য মিষ্টি করে দেওয়া হয়েছিল। এখানে দেখো মামাদেরকে ফোঁটা দিচ্ছে আমার বড় মাসি আর আমার মা। তো এখানে ফোঁটা দেওয়া স্টার্ট মানে চলছে, গিফট দেওয়া চলছে। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভাইফোঁটাতে কী কী গিফট পেয়েছো, আর ভাই বোনের সঙ্গে তোমরা কেমন করে কাটাচ্ছ। তো চলো তোমরা এনজয় করো। এরপরে আবার রাত্রেবেলা বিসর্জনও আছে, সেটার জন্য কিন্তু ব্লগে চোখ রাখতে হবে। তো চলো তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আজকে ভাইফোঁটার স্পেশাল মেনু হচ্ছে এই যে রাইস, আর এখানে হচ্ছে মাংস, মাটন কষা কষা কষা। আর এই যে আমার মাসি, আর এই যে আমার মা, দুজনের ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে। এবারে রান্নায় হাত লাগিয়েছে। কাঁচা লঙ্কা, কিন্তু গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে। আমি ওখানে দাঁড়া দাঁড়া, পাড়ার অনুষ্ঠানে আমার মামা গান গাইছে, আমার মামা গান গায়। তো তার জন্যে পাড়াতে অনুষ্ঠান হচ্ছে, মামার সিঙ্গিং গান গাইছে। আর আমি তখন ওখানে ছিলাম না, ওখানে আমি শ্যুট করিনি, অন্য কেউ শ্যুট করেছিল।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বিসর্জন, তো তার জন্য খিচুড়ি হচ্ছে, গরম গরম মানে কড়াইয়ে খিচুড়ি হচ্ছে। তো গরম গরম খিচুড়ি আর আলুর দম খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার কিন্তু যেদিন বিসর্জন হয় সেদিনকে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, কারণ নাচ বাজ করে আমরা খিচুড়ি খেতে খুব খুব ভালোবাসি। আর এখানে দেখো আমার দুই ভাই, আমার আরেক মামার ছেলে, দুজনে কিন্তু গল্প করছিল আর তাই খেলা করছিল, আমি সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো মা কালীকে বরণ করার জন্য বাইরে নিয়ে আসা হচ্ছে। তো মা কালী আজ চলে যাবে, কালী পুজো শেষ হয়ে গেল। এখানে আমার বড় মামি যে আছে সে প্রথমে বরণ করছে, তারপরে আমার মামিমা করবে, এই যে আমার মামি করছে, আমার মাইমা, আর তারপরে আমার মাসি করবে, তারপরে আমার মা করবে। আর এই ছোট ক্লিপ, আর আমি সবারই যদি বরণ দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কম কম ক্লিপ নিয়েছি যাতে তোমরা গোটা ব্লগটা এনজয় করো আর তার সাথে দেখতেও পাও। দেখো কি সুন্দর বরণ করছে, আর মায়ের চোখের দিকে তাকালে খুবই কান্না কান্না পাচ্ছে, কারণ মা কালী আজ চলে যাবে বাড়ি, আবার 1 বছর পর আসবেন, তো খুবই খারাপ লাগছে। তো এখানে দেখো আমার মা বরণ করছে, আর আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে আমি মা কালীকে মন্দিরে উঠতে পারছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিলো, তোমরা বুঝতেই পারছো। এখানে দেখো সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে সিঁদুর খেলছে। আর আমার মুখটা যদি তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতাম, আমার মুখে পুরো সিঁদুরে ভর্তি করে দিয়েছিল, গালে সিঁদুর, কি অবস্থা হয়েছিল। তখন আমি এই অবস্থায় ছিলাম না যে তোমাদেরকে দেখাতাম। এই যে দেখো সবাই মিলে সিঁদুর খেলছে, আমার মাইমারা সিঁদুর খেলছে, আমার মামিরা, সব মামি আছে এখানে, বড় ছোট মেজো সব রকম। এখানে দেখো বাজি ফাটাচ্ছে বাচ্চারা, আর দেখো বাজিটা কত সুন্দর, দেখো তুবড়ি ফাটানো হচ্ছে। এখানে ডান্স স্টার্ট হয়ে গেছে, এখানে দেখো মাসিমণি ডান্স করছে, আর তার সাথে এখানে দেখো তুবড়িগুলো খুব সুন্দর ফাটানো হচ্ছে। তো এই চলছে এই হচ্ছে আমাদের কি বলবো, সবাই মিলে ডান্স করছে সব। এখানে মামিরা রয়েছে, দেখো ডান্স করছে, সবাই মিলে ডান্স করছে। তো গানগুলো এমন এমন দিচ্ছে যে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিলো, আবার কখনো ডান্স করছিল। এরকম করেই আজকের সন্ধ্যেটা কাটছে আমাদের, সবাই মিলে ডান্স করছে, আর এই যে বাজি ফাটাচ্ছে। আর দেখো এটা আমার দিদা, তো ডান্স করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি ভালোই কাটলো আজকের দিনটা, খুবই আনন্দে কাটলো। আর এই দেখো সবাই ডান্স করছে, সবাই ছিল, আমি ডান্স করিনি, কারণ আমি যখন ক্যামেরা করছিলাম তখন ডান্স করিনি, ক্যামেরা বন্ধ করে আমি তার ক্যামেরার বাইরে আমিও ডান্স করছিলাম। এখানে সব দেখো আমার দিদা ঠাকুমারা রয়েছে, এখানে আমার ছোট্ট একটা কিউট ভাই রয়েছে। তো মা কালীর বিসর্জনের দিনে সবাই ডান্স করছে, সবাই মজা করছে, আমিও করছি। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাইনি, কিন্তু আমিও দারুণ মজা করছিলাম। এইখানে দেখো সব মামিরা মিলে ডান্স করছে, আমার যত মামি আছে সবাই মিলে ডান্স করছিল। তার সবাই পাড়ার সবাই আমরা ডান্স করি, খুব মজা করি, আমাদের খুব হই হুল্লোড় হয়। তারপরে আমরা মা কালীকে বিসর্জন করে এসে পরে খিচুড়িও খাই, আর সেটা একটা অপূর্ব টেস্ট, তোমরা তো বুঝতেই পারছো কত সুন্দর টেস্ট হয়। দেখো কি সুন্দর নাচছে, তোমরা দেখে ভালো লাগছে, তাই আমি তোমাদের জন্য এগুলো তুলে রেখেছি, তুলে এনেছি যাতে তোমরাও এই ব্যাপারটা উপভোগ করতে পারো। তো দেখো সবাই মিলে ডান্স করছে কীভাবে। তো মোটামুটি ভালো লাগলো। এরপরে মা কালীকে বিসর্জন দেওয়ার পালা, এবারে মা কালীকে চাপানো হবে, ট্রাকে চাপানো হবে, তারপরে তাকে নিয়ে গিয়ে বিসর্জন করা হবে। আর আজকের মতন দিন শেষ, আর কালী পুজো শেষ হয়ে যাবে। এরপরে আমি কাল পরশু করে হয়তো বাড়ি চলে যাব, আমার হ্যাঁ বাড়ি চলে যাব। আর মা কালীর মুখটা দেখে খুব খারাপ লাগছিল। আর মা কালীকে আমি এইটাই বললাম যে আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সেফ রেখো, আর আমাদেরকেও ভালো রেখো। আর এইভাবেই যেন আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি, এইটুকুই কামনা করি, ব্যাস আর কিছু চাই না। তো তোমরা এনজয় করো এই ব্লগটা।
তো বন্ধুরা আজ তো বিসর্জন দিয়ে দিলাম মা কালীকে, আর মা কালী চলে গেল। আর জানো কি হয়েছিল, আমাদের যখন বিসর্জন হচ্ছিল তখন ঢাকি কিছু ছিল, সেগুলো লাপাতা হয়ে গেছিলো, বুঝতে পারছো? তো তার জন্য কি হলো যে যখন ঢাকিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমার দুই মামা মিলে ঢাক নিয়ে বাড়িতে স্টার্ট করে দিয়েছিল। তো সেই ক্লিপটা তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে দেখো মা কালীকে লাল রঙের জবা ফুলে কি সুন্দর লাগছে, তাই না? এই দেখো এখানে আমার মামা বাজাচ্ছে, আর আরেক মামা আছে সে বাজাচ্ছিল। তো দেখো মামা বাজি নিয়ে যাচ্ছে মা কালীকে বিসর্জন দিতে, আমরাও যাচ্ছি পিছন পিছন সবাই। আর বেশি দূর যাব না, অল্প গিয়ে মা কালীকে বিসর্জন করে দেওয়া হবে। এখানে দেখো গ্রামের রাস্তা যেমন হয় স্বাভাবিক সেরকমই হচ্ছে। তো এখানে মামা রয়েছে, মামার পিছন পিছনে আমি আসছি, মামাকে বলছি মামা জোরসে বাজাও। এখানে আরেক মামা, তো দুই মামাতে ব্যাটলস হচ্ছিল ঢাক বাজানো। তোমাদেরকে দেখাই, তোমরা কি এনজয় করছো? তো এনজয় যদি করো তাহলে। হাই গাইস, তো দেখতে পাচ্ছ লো লাইটের মধ্যে রয়েছি। তো বিসর্জন কমপ্লিট হয়ে গেল, মা কালী আজকে বাড়ি চলে গেল, কাল আমিও বাড়ি চলে যাব। তো তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই দেখো আমার মা কালোর মধ্যে, তো অন্ধকারটাও বুঝা যাচ্ছে না, একদম লো লাইটে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি ঠাকুর বিসর্জন হয়ে। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো গুড নাইট।